আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উদয়পুর মহকুমার সমস্ত ক্লাব এবং পূজা কমিটিগুলো নিয়ে মহকুমা প্রশাসন বৈঠকে মিলিত হন উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রে। বৈঠকে ছিলেন জেলা পরিষদের সহসভাপতি সুজন সেন, পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, কাঁকড়াবন ব্লকের বিডিও, মহকুমা পুলিশ আধিকারিক প্রমুখ। এদিনের বৈঠকে উদয়পুর মহকুমার সমস্ত ক্লাবের সভাপতি, সম্পাদক এবং ক্লাব সদস্যদের প্রতি বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী ভাড়া থেকে পড়াশোনা করছে তাদের কাছ থেকে কোনো প্রকারের চাঁদা সংগ্রহ করা যাবে না। এছাড়া প্রতিটি ক্লাব, পূজা কমিটি তাদের নিজস্ব এলাকা স্থির করে সেই এলাকা থেকেই চাঁদা সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতিটি বাড়িতে, অফিসে, সংস্থা এবং ব্যবসায়িক এলাকায় চাঁদা আদায়ের জন্য দুজনের বেশি যাওয়া যাবে না। চাঁদার পরিমাণ অবশ্যই আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে। যদি চাঁদা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কোনো অভিযোগ উঠে আসে তাহলে প্রশাসন আইনিভাবে কঠোর ব্যবস্থা নেবে। সোমবার দুর্গাপূজার এই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রশাসন। সরকারি দপ্তরগুলির বিশেষ দায়িত্ব থাকবে, আরক্ষা প্রশাসনের বিশেষ দায়িত্ব থাকবে সর্বোপরি আপনারা যারা নাগরিকরা আছেন আপনাদের বিশাল দায়িত্ব। আমি বলবো পূজার যেহেতু বাজেট, প্রথমেই বাজেট অনুযায়ী আপনারা নিজস্ব মিটিং করে বাজেট করে নেবেন, কিন্তু সোর্স যেটা পূজাতে একটা জিনিস দেখা যায়, চাঁদা নিয়ে যাতে জুলুম না হয়, চাঁদারও একটা নির্দেশিকা থাকে। প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা বাজার কমিটির বা ব্যক্তিগত বাড়ির পূজা ছাড়া প্রত্যেকেরই কিন্তু একটা চাঁদা ধরে, যেটা চাঁদার উপর বেস করেই বাজেটটা করা হয়। আমি প্রশাসনের তরফ থেকে আপনাদের বিশেষ অনুরোধ রাখবো, চাঁদা নিয়ে যাতে কোনো ধরনের কোনো জুলুমবাজি বা কোনো কিছু করা না হয় প্রত্যেকটা এরিয়াতে। কারণ আপনারা একটা জিনিস দেখবেন, আজকে পূজা হচ্ছে, এই পাড়াতে আপনি থাকবেন, এই পাড়ার লোকগুলা নিয়ে আপনি থাকবেন, এটা নিয়ে যাতে কোনো মনোমালিন্য না হয়, কারো উপর যেন প্রেশার সৃষ্টি করা না হয়। যেখানে নৈজ পয়েন্টস গুলো রয়েছে, তো নৈজ পয়েন্টস বেসিক্যালি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য করা হয়, যেটা বলে ভিড় যেটা রয়েছে সেটা কন্ট্রোলে থাকে, তো ওইটা থাকবে এবং ওইটা ওই যে ট্রাফিক বিধি আছে সেটা মেনে চলতে হবে। আর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা সবাই লক্ষ্য করে থাকি সারা উৎসবে বিভিন্ন দিনে সব ম্যাক্সিমাম ক্লাবে কোনো না কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো সেই সামাজিক অনুষ্ঠানগুলিতে অনেক সময় দেখা যায়